ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভাবি কই গেছিলেন? এই তো একটু এখানে। ভাবি কিছু লাগবে না করে কি? না না না, ভাবি একদিন কিন্তু চা খেতে আসবো ভাবি। কি করো তুমি? তোমার জন্য পুডিং বানাচ্ছি। তোমাকে এই সময় পুডিং বানাতে কে বলছে? তুমি রেস্ট নাও। তুমি কি করতেছো? শোনো, আমি এমডি স্যারের সাথে একটা মিটিং এ ঢুকতেছি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তোমার মিটিং কখন শেষ হবে বলো না। হ্যালো সালমা, জি আপা, বাচ্চাটা নিয়ে যা তো। আসছি। সালমা, সালমা, হ্যাঁ আপু বলো। শোনো, আমাকে হসপিটালে নিতে হবে, আমার পেন হচ্ছে, তাড়াতাড়ি আয়। আপু আমাদের আসতে তো ঘন্টাখানেক লাগবে। নিচে গিয়ে একটা গাড়ি ডাকা, আমাকে হসপিটালে নিয়ে যা। কিরকম আইসন? পরে কথা বলতে আরে বেটা তুই সারাদিন খালি ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা কামাই লইব বেটা, ঘরের বউ বাচ্চার খবর রাখতে হইব না? বললাম তো একটু ঝামেলার মধ্যে আছে, তোর লগে পরে কথা কইতেছি। তুই বেটা এগুলা করতে করতে বিয়ে ঘন্টা মিস করাইছ। এখন চা চাইছো বন্ধু, তুমি না খাওয়া যাইতে পারবো না। কে তুই? আর তোর বন্ধু না আমি। এই কি বন্ধু তুই? আমার বিয়া হইছে, আমার বাচ্চা হইছে, আমি তোরে খাবো কেন? কইতাছি যে ঝামেলার মধ্যে আছে, পরে কথা কইতে আসছি। পায়রা কি করলো ভাই? না ওই হয় ফ্যামিলি প্রেশার না, এখন আপ হইছে হয় এক্সাইটেড আর কি। পরে বেটা বন্ধু বান্ধব। আমি একটু বুঝতেই পারিনি হুট করে যে এরকম একটা সিচুয়েশন চলে আসবে। আমি রিয়েলি সরি, আমার ফোনটা ধরা উচিত ছিল। চোখে আজকে যদি তোমার বন্ধু না থাকতো তাহলে হয়তো ওই বাবুকে আর আমাকে তুমি দেখতে পারতো না। আমার বন্ধু? পাগল ভাই তোমার বন্ধু না? ওনাকে বাইরে দিক থেকে যেমনটা লাগে, ভিতরটা তার পুরোপুরি অন্যরকম। পাগল ভাই তো আমাকে হসপিটালে নিয়ে আসলো। আমাদের চারপাশে অনেক বন্ধু থাকে যাদের সাথে হয়তো আমাদের স্টেটাস চায় না, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তারাই সবার আগে দৌড়ে আসে। পাগল ভাই ঠিক তেমনি একজন বন্ধু তোমার। ইউ শুড সে সরি। আমার তাকে সরি বলা উচিত। পাবেল, আমার ভুল হয়ে গেছে, তো বন্ধু আমার মাফ করে দে। সরি বন্ধু। বন্ধুও কইতাছস আবার সরিও কইতাছস। ওই বেটা আমরা ছোটবেলার বন্ধু না?